জাহান্নামের আযাব মাওলা আমি সইতে পারবো না, দুনিয়াতে মাফ করে দাও, কবরে কান্দায়ো না। কত গুনাহ করছি মাবুদ জীবনে, কতই গুনাহ মাফ কইরা দাও দয়াল নবীর। এক নাম্বার হলো নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আমার নবীজি নূরানি জবান মুবারকে বলেছেন, এক নম্বরে আল্লাহ পাকের এই ভয়াবহ অবস্থার ভিতরে আল্লাহ পাকের এয়ার কন্ডিশন, কুদরতি এয়ার কন্ডিশন আরশের নিচে যাবে। এক নম্বর হলো ইমামুন আদেল, ন্যায়পরায়ণ বাদশা বা শাসক, যারা দুনিয়ার জমিনে রাষ্ট্র পরিচালনা করতে যায় ন্যায়সঙ্গতভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। যে সমস্ত বিচারক বিচারের ক্ষেত্রে ঘুষ না খায়া সঠিক বিচার করেছে, সত্য প্রতিষ্ঠা করেছে, ওই সমস্ত শাসক, ওই সমস্ত প্রধানমন্ত্রীকে আমার আল্লাহ সর্বপ্রথম আল্লাহ পাকের আরশের সামিয়ানার নিচে স্থান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে ন্যায় বিচারক বা ন্যায় শাসক, যিনি ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করেছে, এমন শাসকদেরকে এক নম্বর সঞ্চে আমার আল্লাহর আরশে আযিমের নিচে জায়গা দিবে, যেখানে যাওয়ার পরে পৃথিবীর কোটি কোটি এয়ার কন্ডিশন ফেল হয়ে যাবে, আমার আল্লাহর কুদরতি আরশের নিচে যাওয়ার পরে আর কোনো গরম লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আমার নবী বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনো রে ভাইরা, আমার নবী বলছেন, যেই সমস্ত যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে, গুনাহ করে না, ওই সমস্ত যুবকদেরকে আমার আল্লাহ 2 নম্বর সঞ্চে আল্লাহ পাকের আরশে আযিমের নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। 3 নম্বর হলো ওয়ারাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে সমস্ত মানুষের অন্তর সদায় সর্বদায় মসজিদমুখী থাকে, অর্থাৎ কখন আজান হবে, কখন ফজরের আজান হবে রে, আর আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ যায়া মসজিদে পড়ব, কখন জোহরের আজান হবে আর আমি জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে যাব। সদায় সর্বদা যাদের অন্তর মসজিদের প্রতি ঝুলে থাকে, ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ 3 নম্বর সঞ্চে আল্লাহ পাকের আরশে আযিমের নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন ওয়া হাসানিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন যুবক, যেই যুবকের প্রেমে আসক্ত হইয়া কোনো সুন্দরী রমণী যুবতী গভীর রাত্রে ফোন দিয়ে বলে, যুবক রে, আমার মা বাড়িতে নাই, আমার বাবা বাড়িতে নাই, আমার বাড়ি খালি, তুমি চলে আসো, তোমার সঙ্গে একটু কথা বলবো, তোমার সঙ্গে একটু সময় কাটাবো। হে যুবক, ওই সমস্ত যুবক, যেই যুবক ওই সময় বলতে পারে, হে সুন্দরী, হে রমণী, ও যুবতী শুনো, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না, কেননা আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় আমার অন্তরে আছে, আমি তোমার সঙ্গে দেখা করব না, আমি তোমার সঙ্গে খারাপ কাজ করব না। কোনো সুন্দরী রমণী যদি তাকে অফার করে, অফার সে লাথি মেরে ফেলে দিয়ে বলবে, আমি আল্লাহকে ভয় করি, অতএব আমি কোনো গুনার কাজ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কথা বলে যদি কোনো যুবক আসতে পারে রে, ও আমার ভাইয়েরা, ও আমার যুবক বন্ধুরা, তাহলে 4 নম্বরে আমার আল্লাহর আরশের নিচে তোমরা জায়গা পাইবা। সুবহানাল্লাহ বলেন। এমন যুবক কি বর্তমানে আছে? নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চরিত্রের পরীক্ষা দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? বিবি জুলাইখা 7টা তালার ভিতরে ঢুকাইছে, বাহিরে একটা দরজায় ঢুকছে তালা লাগাইছে, আরেকটা ঢুকছে তালা লাগাইছে, আরেকটায় ঢুকার পরে তালা লাগাইছে, বাহিরে তালা মারছে, ভিতরে ঢুকছে বাহির দিকে তালা মারছে। এভাবে 7টা দরজার ভিতরে ঢুকায়া 7টা তালার ভিতরে ঢুকানোর পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি জুলাইখা বলছে, হে ইউসুফ আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি তোমাকে পছন্দ করি না, অতএব আমি তোমার সঙ্গে খারাপ কাজে অংশগ্রহণ করতে পারবো না। একথা বলে তিনি দৌড় মারলেন। আল্লাহর কুদরতে দৌড় দেওয়ার সাথে সাথে ওনার প্রত্যেকটা দরজা, 7টা দরজার তালা টাসটাসায়া খুলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন যুবক বর্তমানে আছে? এমন যুবকের অভাব। বর্তমানে যুবকদেরকে একথা বলতে হয় না, এমনই নাম্বার ফাইলে দেখা যায় যুবতী মানে রন নম্বরে খালি কল দেয়, রন নম্বরে খালি কল দেয়, কোনো মেয়ের কণ্ঠ ফাইলে আল্লাহ দিলে সারছে, খালি হইব আফা ভালো আছেন, কেমন আছেন, এই সেই। এখন খুঁজে এমনই শয়তানের আখড়া। জুড়ে বলেন ঠিক কিনা? এমন যুবকের সংখ্যা পৃথিবীতে কম আছে। কিন্তু যুবক ভাই, ও যুবক বন্ধু, শুনো, একথা বলে যদি তুমি গুনার কাছ থেকে বাঁচতে পারো, বলো আমি আল্লাহকে ভয় করি, তাহলে 4 নম্বরে আমার আল্লাহ আপনাকে আরশের মেহমান বানাইবে। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার হলো, আমার ভাইরা বাবারা, আমার নবীজি বলছেন, ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহি তাআলা ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমার নবী বলছেন, এমন 2জন মানুষ, 2জন পুরুষ বা 2জন মহিলা, তারা একজন আরেকজনকে ভালোবাসে বা মহব্বত করে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে খুশি করার জন্য কেউ কারোর সাথে সুসম্পর্ক বজায় রাখে, ভালোবাসা বজায় রাখে, তাহলে আমার আল্লাহ তাকে 1 নম্বর সানচে আল্লাহর আরশের নিচের মেহমান বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, 6 নম্বর হলো, ওয়াতাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন দানশীল ব্যক্তি রে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, এই দানটা এমনভাবে করে ডান হাত দিয়ে কি দিল, বাম হাত তার খবর জানে না। দান খয়রাত করতে হবে গোপনে। যারা গোপনে দান খয়রাত করবি, 6 নম্বর সানচে আমার আল্লাহ তাদেরকে আরশের নিচের মেহমান বানাবে। এজন্য আমরা তো দান করি যে মারহাবা পাওয়ার জন্য, মসজিদে যে আমি অত হাজার টাকা দিব, আমি এত টাকা দিব, সবার সামনে আমার নামটা বলে দেন। কিন্তু গোপনে দান করলে এই দান করতে দেরি হবে, দান আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, 7 নম্বর হলো, ওয়াজাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। এমন ব্যক্তি রে, এমন লোক, যে লোক গভীর রজনীতে নিরলে নির্জনে বসে বসে আল্লাহর ভয়ে কান্দে। জাহান্নামের আযাব মাওলা আমি সইতে পারবো না, দুনিয়াতে মাফ করে দাও, কবরে কান্দায়ো না। জোরে বলেন ঠিক কিনা? এটা কি গজলটা বলে? এভাবে বলে, জাহান্নামের আযাব মালাও সইতে পারবো না, দুনিয়াতে নাও কাঁদে। আল্লাহ কেন কাঁদাবে? আল্লাহ কি মাফ করতে পারে না? আল্লাহ যদি মাফই করতে পারে, তাহলে আমি মাফ চাইমো, আল্লাহ আমাকে মাফ করো। দুনিয়াত কেড়ে খাদাই তো আল্লাহ। আল্লাহ না কান্দায় পারে না? পারে কি পারে না? আল্লাহ যদি না কান্দায় পারে, তাহলে এই গজলটা এইভাবে বলে দরকার, দুনিয়াতে মাফ করে দাও, আখিরাতে কান্দায়ও না। জুড়ে বলেন ঠিক কিনা? জাহান্নামের
আযাব মাওলা আমি সইতে পারবো না, দুনিয়াতে মাফ করে দাও, হাসরে কান্দায়ো না। এভাবে কান্দে আর বলি, কত গুনাহ করছি মাবুদ জীবনে, কতই গুনাহ। সবাই বলেন, জীবনে মাফ কই দয়াল হায়রে মাফ কইরা দাও দয়াল নবীরে। আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ। 7 নম্বর সাঞ্চে, যে ব্যক্তি নিজ নির্জনে নিরালায় একা একা বসে কান্দে, এমন তো অবস্থায় তার চোখ থেকে পানি ঝরঝর করে পড়ে আর বলে, আল্লাহ আমি গুনাহগার, আমারে মাফ করে দাও। আল্লাহ আমি অপরাধী, আমাকে মাফ করে দাও। এভাবে কাঁদতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বর সাঞ্চে, যে ব্যক্তি নির্জনে নিরালায় বসে বসে আল্লাহর ভয়ে কাঁদে, 7 নম্বর সাঞ্চে ওই ব্যক্তিকে আমার আল্লাহর আরশের নিচের মেহমান বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, আয় পাইলে নিরা আমি নূর কদমে চুমু দিব, নূর কদমে চরণে তুলি মাগব গায়ে, পাইলে নিরা লাই, পাইলে নিরা। নবীকে পাইলে আমরা নবীর কদমে চুমু দিতে চাই কি চাই না? নবীজি বলছেন, মান রাআনি ফাকাদ রাআয়াল হক ফাইন্নাশ শাইতানি লা ইয়াতামাসসালু বিসূরাতি। সবাই পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ। দুরূদ শরীফ আমরা এখন পড়ছি না? দুরূদ শরীফ সব সময় পড়া যাবে না। দুরূদ শরীফ পড়লে সওয়াব আছে না নাই? ওয়া নাবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة। নবীজির শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আমি নবীর উপরে, আমার নবীর উপরে যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে তার আমলনামায় আমার আল্লাহ 10টা নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 10টা গুনাহও মাফ হবে, 10টা মর্যাদা তার বেড়ে যাবে। কিন্তু দুরূদ 7 স্থানের মধ্যে পড়া যাবে না। আপনাদের কি মাসালাটা বলে দেই? সব ফিকার কিতাবের মধ্যে ফকিগণ আলোচনা করেছেন যে 7 জায়গায় দুরূদ শরীফ পড়া যাবে না। শুনবেন কোন কোন জায়গায় দুরূদ পড়া যাবে না, কোন কোন সময় পড়া যাবে না আপনাদেরকে বলছি। 1 নম্বর হলো, আপনি স্বামী স্ত্রী যখন মিলিত হবেন, মিলনকালে আমার নবীর উপরে দুরূদ পড়া যাবে না। এই স্থানগুলি জানা দরকার আছে কি নাই? আমার ভাইরা, আমি গান গজল কিন্তু বেশি কই না, কেননা মানুষ ওয়াজে আসে কিছু শিকার জন্য, জানার জন্য, ঠিক কিনা বলেন? এজন্য গজল আমি হইলে এক লাইন হই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের 1 নাম্বার হলো, স্বামী স্ত্রী মিলন যখন করবে ওই সময়ে আমার নবীর উপরে কোনো ব্যক্তি দুরূদ পড়তে পারবে না। এই সময় দুরূদ পড়া হচ্ছে মাকরুহ বা হারাম। ওই সময় আমার নবীর উপরে দুরূদ পড়া যাবে না গো। 2 নাম্বার হলো,
প্রস্রাব পায়খানায় যখন যাবেন, প্রস্রাব পায়খানায় গেলে ওই সময় দুরুদ পড়া যাবে না। স্বামী স্ত্রী মিলনের কালে দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনি শায়তানি ওয়া জান্নিবনা শায়াতানা মা রাযাকতানা। স্বামী স্ত্রী মিলনকালে এই দোয়াটা পড়তে হবে। প্রস্রাব পায়খানায় যখন যাবেন, বাথরুমে প্রবেশের আগে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়তে হবে, কিন্তু দুরূদ পড়া যাবে না। আমরা এই দোয়াগুলা শিখব। বাথরুমে গেলে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আর নবীর উপরে দুরূদ ওই সময় পড়া যাবে না। আমার ভাইরা, 3 নাম্বার হলো, আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় বা বাদলা দিনে, বৃষ্টির দিনে রাস্তা দিয়ে হাঁটতে বা ঘর থেকে উঠানের মধ্যে আসলে পরে হুসুটকায় যদি পড়ে যায়, হুসুটকায় পড়ে গেলে পরে ওই সময় নবীর উপরে দুরূদ পড়া যাবে না। আমরা ফিসলায় পড়ি না অনেক সময়, হুসুটকে পড়ে যায়। হুসুটকে পড়লে পড়তে হবে কি, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমি যে পড়ে গেলাম, আপনার একটা লস হয়েছে বা ক্ষতি হয়েছে, মৃত্যুর সংবাদ শুনলে বলতে হবে ইন্না লিল্লাহ। আপনি একটা ব্যথা পেয়েছেন, বলবেন ইন্না লিল্লাহ। আপনি হুসটকে পড়ে গেছেন, ওই সময় পড়বেন ইন্না লিল্লাহ। আমার নবীর উপরে ওই সময় দুরূদ পড়া যাবে না, ঠিক কিনা বলেন? এজন্য 4 নাম্বার হলো, আপনি ব্যবসায়িক ও ব্যবসায়িক ভাইয়েরা শোনো, ব্যবসায়ের মাল সামগ্রী প্রচারার্থে অর্থাৎ প্রচারণার জন্য ওই সময় নবীর উপরে দুরূদ পড়া যাবে না। ব্যবসার মাল প্রচারণার্থে, প্রচার করার জন্য আপনি ওই সময় নবীর উপরে দুরূদ পড়তে পারবেন না, এটা পড়া মাকরু। ওই সময় দুরূদ পড়া মাকরু। 5 নাম্বার হলো, যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে আমার নবীজির নূরানি আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এখন কি বলবেন? সুবহানাল্লাহ। এটা আশ্চর্যের সংবাদ, ঠিক কিনা বলেন? এটা অসম্ভব ব্যাপার না? এটা কি সাধারণ কেউ পারবে? এটা হলো আমার নবীজির মুজিজা। নবীজি আকাশের ছাদকে দ্বিখণ্ডিত করেছেন আঙ্গুলের ইশারা দিয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন কি বলবেন? আশ্চর্যজনিত সংবাদ শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, হাতে লাঠি ছিল, এই লাঠি যখন ছেড়ে দিতেন মাটিতে তখন সাফ হয়ে যেত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীর উপরে আশ্চর্যজনিত কথা শুনলে বা সংবাদ শোনার পরে দুরূদ পড়া যাবে না, ঠিক কিনা বলেন? 6 নম্বর হলো, আমরা যে পশু জবাই করি, পশু জবাই করিনি, পশু জবাই করি, তখন কি বলতে হয়? ওই সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, ঠিক কিনা বলেন? যে সময় পশু জবাই করি, পশু জবাই করার সময় আমার নবীর উপরে দুরূদ পড়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নম্বরে হলো, হাসি দিই। আমরা হাসি দেই কি না? হাসি দেই না? যেমন আমরা হঠাৎ মাথা ব্যথা হচ্ছে, আল্লাহর রহমত, হাসি হচ্ছে আল্লাহর রহমত, হাসি, এভাবে একটা হাসি দেই, ঠিক কিনা বলেন? হাসি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমত। হাসি দিলে আপনার মাথার ব্যথা দূর হয়, মাথার ক্লেশ দূর হয়। মাথায় যদি ব্যথা থাকে দেখবেন হাসি দেওয়ার সাথে সাথে মাথাটা একটু পাতলা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? হাসি দেওয়ার সময় আমার নবীর উপরে দুরূদ পড়া যাবে না। হাসি দিলে দোয়া আছে, আমার নবীর সুন্নতির দোয়া। সুন্নতি দোয়া হলো আপনি বলবেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাসির দোয়া হলো আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসি দেওয়ার পরে আপনি নবীর উপরে দুরূদ পড়তে পারবেন না। আমার ভাইয়েরা বাবারা, এই 7 সময়ে বা 7টা স্থানের মধ্যেই আমার নবীর উপরে দুরূদ পড়া যাবে না। আবার বলি, 1 নম্বর হলো স্বামী স্ত্রী মিলনকালে, 2 নম্বর হলো প্রস্রাব পায়খানা যাওয়ার সময় বা প্রস্রাব পায়খানার সময় হুসটকে পড়ে গেলে, তারপরে ব্যবসায়িক মাল প্রচারার্থে আশ্চর্যজনিত সংবাদ শোনার পরে, তারপরে আপনি
জবাহ করার সময়, পশু জবাই করার সময় 7 নাম্বার হলো আপনি যখন হাসি দিবেন ওই সময় নবীর উপরে দরুদ পড়া মাকরুহ। আমার ভাইরা বাবারা, যেই কথা বলতে চেয়েছিলাম, হাসরের ময়দান ভয়াবহ ময়দান। ওই ময়দানে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষেরা হাসরের ময়দানে দাঁড়াবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একটা হাদিস রয়েছে, তিরমিজি শরীফের 2422 নম্বর হাদিস। ওই হাদিস শরীফের মধ্যেই আমার নবীজি বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে গো, ওই সময়ে 5টা প্রশ্ন আল্লাহ প্রত্যেক আদম সন্তানকে করবে। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি এক কদম সামনে বা পিছনে যেতে পারবে না। আমার ভাইয়েরা বাবারা, গভীর মনোযোগ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রত্যেক আদম সন্তানকে 5টা প্রশ্ন করব। কয়টা? 5টা প্রশ্ন করবে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো আদম সন্তান এক কদম সামনে বা পিছনে যেতে পারবে না। 1 নাম্বার হলো আমার নবী বলছেন, আন উমরিহি ফিমা আসনাহু। 1 নাম্বার হলো, এ আল্লাহর বান্দা, তোমার জীবন কোন কাজের মধ্যে ব্যয় করেছ রে? আমাদেরকে আল্লাহ জীবন দিয়েছে, এই জীবন একদিন শেষ হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জীবন একদিন শেষ হয়ে যাবে গো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক আদম সন্তানকে বলবে, আদম সন্তান, তোমার জীবন যে আমি আল্লাহ দিয়েছিলাম হায়াত, এই জীবনটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো আজকে হিসাব দিয়ে যাও। অনেকে তো জন্মের পর থেকে 10 বছর থেকে মানুষের হিসাব হয় নামাজের, 10 বছর থেকে হিসাব হবে রোজার, 10 বছর থেকে হিসাব হবে পাপের, এর আগে তার কোনো হিসাব হবে না। অনেকে 10 বছর বয়স থেকে শুরু করছে পাপ। অনেকে আছে না, ইয়া বাবা, অনেকে আছে তার দান্দা ইয়া বাবা খাওয়ার বিক্রি করা, অনেকে আছে তাস খেলা, তার যা দান্দাই এটা, অনেকে আছে গান গাওয়া, এটাই তার দান্দা, অনেকে আছে নামাজ পড়া, এটা তার দান্দা, অনেকে আছে রোজা মাস আইলে রমজান মাসে রোজা রাখা, এটা তার দান্দা, এটা তার চিন্তা ফিকিরের মধ্যে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেক মানুষ থাকবে দুনিয়াতে শুধু গুনাহ করবে, গুনাহ করবে। আমার আল্লাহ বলবেন, হে বান্দা, আজকে হাসরের ময়দান ভয়াবহ ময়দানে তুমি হিসাব দাও, তোমার জীবন কোন কাজের মধ্যে ব্যয় করেছো। 60 বছর 70 বছর সময় পেয়েছো, 70 বছর 80 বছর সময় পেয়েছো রে বান্দা। ও বান্দা, এই সময় কোন কাজের মধ্যে ব্যয় করেছো আজকে হিসাব দিয়ে যাও। 2 নাম্বার হলো, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আমার নবী বলে, এর যুবক, যুবকের কথা অনেক হাদিসে আছে, আগের হাদিসের মধ্যেও ছিল। জোরে বলেন ঠিক কিনা? মানুষের কাল হলো 3টা, একটা হলো শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আরেকটা হলো বার্ধক্যকাল বা বৃদ্ধকাল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, আমার ভাইয়েরা বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার যেই প্রশ্নটা করবেন, প্রত্যেক যুবককে প্রশ্ন করবেন, এর যুবক, তোমার যৌবনকাল কোন কাজের মধ্যে ব্যয় করেছ? মানুষের জীবনের সবচাইতে দামি সময় হলো যৌবনকাল। যৌবনকালে কেউ ইচ্ছে করলে সুন্দরী রমণীকে প্রেমে ফালাইতে পারে কি পারে না? যৌবনকালে ইচ্ছে করলে সম্পদের পাহাড় গড়তে পারে। এজন্য বলে বিষে বিদ্যা তিসেদন, ঠিক কিনা বলেন? এই যৌবনকাল হচ্ছে দামি সময়। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ শিশুকালের হিসাব নিবে না, বৃদ্ধকালের হিসাব নিবে না।
আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের দামি সময় যৌবনকালের হিসাবটা কড়াগন্ডাভাবে হিসাব গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবনকালের হিসাব দিয়ে যাও। আমার আল্লাহ বলবেন, এরে বান্দা, এ যুবক, তোমার যৌবনকাল কোন কাজের মধ্যে ব্যয় করেছ? যৌবনকালে অনেক যুবক আছে শুধু গানের নেশায় থাকে, অনেকে আছে জিনার নেশায় থাকে, অনেকে মদের নেশায় থাকে, অনেকে ইয়াবা বাবার নেশায় থাকে, অনেকে অন্যায় করার শরীরের গরমে অনেক অন্যায় করে, মুরব্বীদেরকেও সম্মান করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না। জোরে বলেন ঠিক কিনা? যৌবনকালে তুমি যা চাইবে তা পাবে যদি আমার আল্লাহর পাগল হয়ে যাও, আল্লাহর পাগল হয়ে যাও, আল্লাহর ইবাদতে ঢুকে যাও। আমার আল্লাহ যৌবনকালের ইবাদতের মূল্যায়ন বেশি করবে কি করবে না? যৌবনকালের হিসাব দাও। ও আল্লাহর বান্দারা, আমার ভাইয়েরা, বাবারা, যুবক ভাইয়েরা, শুনো, যৌবনকালে অন্যায় করো না, যৌবনের তাড়নায় পড়ে গুনাহ করিও না। ও আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এই যৌবন তোমার থাকবে না রে ভাই। এই যৌবন একদিন ধীরে 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 চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই যৌবন, আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের যৌবন ছিল কি ছিল না? ছিল। কিন্তু এই যৌবন কোথায় গেল? আজকে এই যৌবন ভাটা পড়েছে।